কে এসেছিল বলো? এই ষড়যন্ত্রের পেছনে কে আছে? শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো কে? কে বলো? ইসমাইল, ইসমাইল কারায় সবকিছু সে করেছে। ওই কি আদিল তোপাল? আমি জানি না। মুস্তফা সব জানে। আদিল তোপাল আপনার শত্রু। তারপর? অনুরকে খুন করেছে, তারপর? সিনানকেও গুলি করেছে, আমার বোনকেও কিডন্যাপ করেছে। ও আমারও শত্রু। তারপর? মোস্তফা জানে বাবা ও এসব করেছে। ও আদিল তোপালকে লুকিয়ে রেখেছে। অবশেষে তোমাকে আমি খুঁজে পেলাম আদিল তোপাল। আচ্ছা, তুমি চলে গেলে আমি ঘর গুছিয়ে যাব। হ্যাঁ বাবা বলুন। আয়েশাকে নিয়ে যেখানে বলছি চলে এসো। আজকে তো আমার শ্বশুর উনসালের দাফন, আমরা সেখানে যাচ্ছিলাম। খুব জরুরি? আমি যা বলছি তাই করো। কি হলো? তোমার বাবা যেতে বলল। কি হয়েছে? জানি না, কিন্তু ভালো কিছু না, এটা শিওর। কিছুই করার নেই, আমরা যাব। আচ্ছা ঠিক আছে, রেডি হও। কি হচ্ছে মারিয়া? আমাদের ডিল কি এমন ছিল বলো তো? আমাকে কিছু জানাচ্ছ না, খবরও দিচ্ছ না। ও দেরিতে এসেছিল, আহত ছিল। ও ওহ আল্লাহ, আমি আরও ভাবছি কেন এত আজে বাজে চিন্তা আমার মনে আসে। কি ধরনের চিন্তা আসছে তোমার মনে? সদরুদ্দিন তোমার প্রেমে পড়বে, বুঝেছ মেয়ে? তুমি পড়বে না। তুমি কি করার চেষ্টা করছো? জীবন বাঁচানোর চেষ্টা করছি। ভালো মানুষের মতো তালাক নিয়ে নাও। আমাকে কেন জড়াচ্ছ? আহ মারিয়া, আমার সোনা, আমরা তো ভালো মানুষের মতো করে ছাড়াছাড়ি করতে জানি না। ওরা আমার ছেলেকে কোনোভাবেই দেবে না। আমার জীবনের মূল্যবান জিনিসটা কি জানো? হাসান। তাই যদি বলি ওকে ছেড়ে দিচ্ছে তাহলে কেউ কিছু দেবে না। যদি বলি ও আমার সাথে প্রতারণা করেছে তাহলে বাবার কাছে গিয়ে বলতে পারবো। তখনই ওরা আমার ছেলেকে আমাকে দেবে আর আমাকে রানীর মতো করে রাখবে। ব্যাপারটা কি এখন তুমি বুঝতে পেরেছো? একটা প্রশ্ন করি, তুমি কি এটাই করতে চাও? একদম সেটাই। ওর প্রতি দয়া করা উচিত, এ কথা বলবে না তুমি। মানে আসলে সদরুদ্দিনের মানসিক অবস্থা বুঝতেই পারছো না। ও যদি জেনে যায় যে তুমি আমার সঙ্গে ডিল করেছো, তাহলে ও তোমাকে সত্যি মেরে ফেলবে। তোমাকে কিন্তু সাবধান করে দিচ্ছি। কিভাবে? আচ্ছা ধরো সদরুদ্দিন তোমার প্রেমে পড়ছে, এখন আশ্রয়ের জন্য তোমার কাছে আসবে মারিয়া। ও আমার কাছেও একসময় এমন আশ্রয় চাইতো। তোমাকে সন্দেহ করলে তোমাকে কোনোভাবেই বাঁচতে দেবে না। আসলে সদরুদ্দিন এসব করবে আমি বিশ্বাস করি না। ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও তোমার প্রতি দয়া করবে না, বুঝতে পেরেছো? সত্যি তোমাকে খুন করতে চেয়েছিল? অবিশ্বাস্য। সদরুদ্দিন, তুমি ফোন দিতে ভুলে গেছো। কাছে এসো।
হঠাৎ কি হলো? কথা শুনে কি বুঝলে? বরাবরের মতোই। রেগেছিলেন? আয়েশা, তুমি আমাকে নার্ভাস করে দিও না প্লিজ। আমরা আঙ্কারার পথে ছিলাম, মাত্রই এখানে এসেছি। মিস্টার বাহারি যেহেতু আমাদের সবাইকে এখানে ডেকেছেন, নিশ্চয়ই আপনার কিছু বলার আছে। এখানেই ফুল স্টপ, মিস্টার ইসমাইল। বুঝতে পারছি না কি বলতে চাইছেন। আসলে আমার খুব খারাপ লাগছে। আমরা আপনার মুখ থেকে কথাগুলো শুনতে চাই। বাবা, কি হচ্ছে? আমি অনেক খুঁজেছি, অবশেষে খুঁজে পেলাম। সত্যি বলছি, আপনি ঠিক বলেছেন। মোস্তফা আর আয়েশা খুশি হবে না। কিভাবে? তুমি কি বলছো? আমি এই সম্পর্ক মেনে নিচ্ছি না আয়েশা। এখানেই সব শেষ। সদরুদ্দিন, তুমি কি করছো? কেন, কি হয়েছে সোনা? কাজে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। বাদ দাও, আমি তোমার টেক কেয়ার করবো। তুমি এখন বাজে কথা বলছো। কি বলছো? তোমার জন্য সব করতে পারি। তুমি যা চাও। চলে গেলাম। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? ভেতরে কি কেউ আছে? কেউ নেই সদরুদ্দিন, চিন্তা করো না। আপনি আমাকে অবাক করে দিলেন মিস্টার বাহারি। আসুন আমরা সবাই এটা স্বীকার করি। এই টেবিলে বসা সবাই জানে যে মোস্তফা সদরুদ্দিনকে গুলি করেছিল। দেখুন, আমি আপনাকে আবারও বলছি, এটা অনিচ্ছাকৃত ছিল। আমরা খোলা তাস নিয়ে খেলছি। অস্বীকার করছি না। দুজনেই এটা জানি, একদিন আমরা একে অপরের মুখোমুখি হব। আমাদের একজন খুব বেশি আহত হবে। এটা আমাদের দুজনের মধ্যেই হবে। এখন খেলাটা শুধু আমাদের। বাবা, কি হচ্ছে? মিস্টার বাহারি ঠিকই বলেছেন মেয়ে, তুমি বিরক্ত হবে। আসুন না আমরা এটা মিটমাট করে ফেলি, কি বলো? কেন বাবা? মিস্টার বাহারি এত যুক্তিসঙ্গত কথা বলছে, ব্যক্তিগতভাবে আমি মনোযোগের সাথে শুনছি। আমি আমাদের একজনের কথাটা বুঝতে পারছি না। এটা কি আমাকে হুমকি? আমি যা বলি স্পষ্ট করেই বলি মিস্টার ইসমাইল। এনা বাবা, তোমাদের পার্সোনাল প্রবলেমে আমাদের ইউজ করো না। আমরা একে অপরকে ভালোবাসি বাবা। আপনি কিন্তু এখনো জেদ করছেন। বাবা, তুমি ব্যাপারটা গুলিয়ে ফেলেছ মোস্তফা। আমি তোমার বাবা নই, তোমার বাবা তোমার সাথে। তোমাদের সম্পর্কে আমি রাজি না। ছেলেকে বলুন আয়েশার থেকে দূরে থাকতে, তারই মঙ্গল হবে। আমাদের দাবি নেই, কিন্তু আপনার দাবি আছে মিস্টার বাহারি। আশা করি সে শুনবে।
মনে হয় জানালাটা খোলাই ছিল, হয়তো ধাক্কা লেগেছিল। এটা জানালায় ধাক্কা লাগার মতো শব্দ মনে হয়নি আমার কাছে। ভয় পেও না সদরুদ্দিন, পুরো বাড়িটা সার্চ করে দেখো। আমি কি আমার ভালোবাসার প্রতি জেলাস হতে পারি না? এটা জেলাসি নয়। আচ্ছা, তাহলে কি বলো? কি করছো সদরুদ্দিন? কিছু না তো। সদরুদ্দিন থামো, হ্যাঁ? কি হচ্ছে? বাবা, বাবা, এটা কি হলো? এটা সদরুদ্দিনের জন্য হলো? আচ্ছা, মোস্তফা তোমাকে কতবার বলেছে ও ইন্টেনশনালি করেনি। আয়শা, একবারের জন্য হলেও বিশ্বাস করো, তোমাদের জন্য খারাপ দিন অপেক্ষা করছে। পরে তুমি দুঃখ পাবে। পথ খোলা থাকা অবস্থাতেই এটা শেষ করো। এখন কেন? হঠাৎ কেন বাবা? আমার একটাই সমস্যা, আমি চাই না তুমি দুঃখ পাও। মোস্তফার সাথে ব্রেকআপ করলে খুশি হব? মোস্তফার সাথে থাকলে তুমি কখনোই সুখী হবে না। যত তাড়াতাড়ি সম্পর্কটা শেষ করবে, তোমার কষ্ট তত কম হবে। দুঃখিত। তাহলে ব্যাপারটা কি হলো? দেখো, যাকে তুমি বাবা বলেছো সে কিভাবে আচরণ করছে। আমার সাথে যে ব্যবহার করো তার সাথে করছো না কেন? আর তুমি নির্লজ্জের মতো তাকে বাবা বলে ডাকো। একটু ওয়েট করো, ওয়েট। কি হলো এটা? আমার কোনো আইডিয়াই নেই। উনি হঠাৎ করে এমন করলেন কেন? আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কিভাবে জানবো? সে তোমার বাবা আয়েশা, কাকে জিজ্ঞেস করব? বাবা কিছু লুকাচ্ছে, সে অবশ্যই কিছু দেখেছে, না হলে হঠাৎ করে মন পরিবর্তন করতো না। হ্যাঁ সালে, বলো। আপনার জন্য একটা খবর আছে। বেহেচেদ নিহত হয়েছে স্যার। কিভাবে? তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। মনে হচ্ছে এটা খুন। তার হাঁটু এবং কাঁধে গুলি লেগেছে। ওকে। কি হয়েছে? বাবা সবকিছু পারেন। কিভাবে? বেহেচেদকে পেয়েছে। বেহেচেদ হয়তো বা বাবাকে বলেছে যে আমার বাবা আদিল তোপাল। চলো, আমি যাচ্ছি। মিস্টার বাহারি যা বলেছে তাও তোমার ভাবা উচিত। দেখো, তুমি বৃথা চেষ্টা করছো, এটার ফলাফল শূন্য। এজন্যই আলাদা হতে বলেছে। তোমার বাবাকে মেরে ফেলবে। এখন চলো যাই, চলো চলো চলো। দেখা হবে। আস্তাগফিরুল্লাহ। মারিয়া, এটা কেমন নোংরামি? এটা নোংরামি লাগছে? তুমি আমাকে হায়ার করেছো, ভুলে গেছো? ঠিক আছে, আমি তোমাকে ধরে ফেলেছি, কিন্তু এটা অনেক বেশি হয়েছে। আফটার অল, সে এখনো আমার স্বামী, মনে রেখো। এমন কোনো প্ল্যান করিনি, আর এটা আমি কন্ট্রোলও করতে পারি না, বুঝেছো? সে তাহলে সত্যি তোমার প্রেমে পড়েছে মারিয়া? সদরুদ্দিন একজন বিবাহিত পুরুষ। আমার ভেতরে অনেক কষ্ট হচ্ছে। আমার দিকটা তুমি একবার ভেবে দেখোনি? কিভাবে করতে পারলে এটা? তুমি আসলে আমাকে হিংসা করছো। এখানে আমার কি দোষ বলো? আমি কেন হিংসা করব? কিন্তু তুমি তুমি তৈরি হয়ে যাও। কয়েকদিনের মধ্যে বাবাকে সব বলবো কি হচ্ছে এখানে। আমরা তোমাকে হাতে নাতে ধরে ফেলবো। শুধু লুকিয়ে লুকিয়ে মধু খেয়ে বেড়াচ্ছ। যা ইচ্ছা তোমরা করো। শোনো, এই ব্যাপারে তুমি মনে হয় ঠিক বলছো না। বাবা এসব জানলে রাগ করবেন না? না না, জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি কি শিওর? মানে আমি লোকের মুখে শুনেছি উনি ইস্তাম্বুলের একজন মাফিয়া। একটু আগে আমি তোমাকে কি বলেছিলাম তুমি বুঝতে পারোনি?
যদি জানের মায়া থাকে আমি যা বলছি তাই করো, না হলে আমরা দুজনে একেবারে ধ্বংস হয়ে যাব, বুঝেছো? বাকিটা নিয়ে চিন্তা করো না, পরে দেখা হবে। আমি এটাও লিখে রেখেছি। ভাই, আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। তুমি যখন চলে গিয়েছিলে আমাদেরও কষ্ট হয়েছিল। এখানে এসেছি কারণ বাবাকে কথা দিয়েছিলাম। আমি জানি না কিভাবে সেমাকে সহ্য করব। তোমার এখন কি হবে সেফু? হায় আল্লাহ। ভাই ধরো আমি এটা সহ্য করেছি, ধরো আমি এটা উপেক্ষাও করেছি, কিন্তু তাতে কি হবে? আমার ইজ্জতকে ফিরে পাবো? তুমি কেন এতে জড়িয়ে পড়েছ? যে তোমাকে নিয়ে খারাপ বলবে তার জিভ কেটে দেবো সেফের। ভাই, সেমা সহ্য করতে পারছে না। আমরাও এবার রেডি আছি। তোমার সাথে যা করা হয়েছে তা অন্যায়। ইস, সদরুদ্দিন গত রাতে আসেনি। তুমি কি জানো সে কোথায়? ওকে বলো ভাই, আমি কিছুই জানি না। ওকে বলো তাসকাফা, ওকে ফোন করে জেনে নিতে। শোনা, তোমার বোনকে বলো এখানকার মানুষ কিছুই জানে না। আমরা কি এখন থেকে একই ছাদের নিচে এভাবেই থাকবো? কি অদ্ভুত কথা বলছে। শোনো, ওই আইনজীবীকে বলো আমরা ইতিমধ্যে মারা গেছি, এমনকি দাফনও হয়ে গেছে, যা সে জানে না। ঠিক আছে, তুমি ঠিক বলছো সেফার, কিন্তু আমাদের এর একটা সলিউশন বের করতে হবে। এখন তুমি মেয়েদের সাথে একা কথা বলতে পারো, সলিউশনও বের করতে পারো। এই মেয়েদের সমস্যাটিকে আর টেনে না আনি। কি হচ্ছে এখানে? কিছুই না। কি হয়েছে সেফের? আবার কি একই ঘটনা নাকি? হ্যাঁ হ্যাঁ, একই। অস্বস্তি হচ্ছে নাকি? জাস্ট এনাফ। প্রশ্ন করেছি। সদরুদ্দিন গত রাতে আসেনি। তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, আমি সদরুদ্দিনের কথা জিজ্ঞেস করেছিলাম। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। সদরুদ্দিন? হ্যাঁ, সদরুদ্দিন। যাই হোক সেমা, তোমার বন্ধুরা সম্ভবত কিছুই জানে না। চলো তাহলে, চলো। সেমা, তুমি ঠিক আছো? শোনো, আমরা মিস্টার বাহারির বাড়িতে আছি, আমি মেতে। সেমা, সেমা, তুমি ঠিক আছো তো? মিস সেমার কি কিছু হয়েছে? মিস সেমার জন্য কিছু মেডিসিন আনতে হবে, আনতে পারবেন? অবশ্যই পারবো, থ্যাংক ইউ। আমি যাচ্ছি। সেমা, আমি ঠিক আছি মেতে, ঠিক আছে। তুমি তো একদম স্থির হয়ে গেছো। ঠিক আছে। ওরা কি কিছু বুঝতে পেরেছে? আমার মনে হয় না। না। তুমি কি দেখেছো কিভাবে ও বরফের মতো জমে গেল? এটাই স্বাভাবিক। সেও কোথাও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। না না, ব্যাপারটা এমন না। আমি ওকে আগেও কয়েকবার দেখেছি। সেফু, তুমি এখনই নরম হয়ে গেলে? আমার প্রতি তার এমন ফিলিংস কখনো দেখিনি। হ্যালো, গতরাতে তুমি কোথায় ছিলে? জাহান নামে নর্তকীদের সাথে ড্রিঙ্ক করছিলাম। তুমি কি আজ বাড়ি আসবে না? আসবো না, আমার বাবার সাথে ঝামেলা হয়েছে। ঠিক আছে, বাড়ি এসো কিন্তু। ফোন রাখো তো, আর খবরদার আমাকে আর ডিস্টার্ব করবে না এখন, ঠিক আছে? সম্বুল পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ বাবা। কি করছো? কিছু কাজ আছে। গত রাতে বাড়ি ফেরোনি। খেয়াল করার জন্য ধন্যবাদ বাবা। এসো, বাড়ি এসো, আমাদের কিছু কথা বলার আছে। আমি তাহলে কথা বলার যোগ্য? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আমারই দোষ। বাড়িতে কথা বলবো।
তুমি কি বলতে চাচ্ছ সে বাবার কথা জেনে গেছে? তাহলে বাহারি তাকে মেরে ফেলবে। রিহা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমরা একটা উপায় খুঁজে ঠিকই বের করব। কনফার্ম তুমি এটা পারবে? আয়শা, কেন তারা হাঁটুতে গুলি করবে যাকে সে খুন করতে চায়? লোকটাকে 3 বার গুলি করা হয়েছিল, আর তারা চেয়েছিল যে সে কথা বলুক। হয়তো বাবা এটা করেইনি। ঠিক বলেছ, লোকটি অবশ্যই সুইসাইড করতে চেয়েছিল, তাই পায়ে গুলি করেছিল। যখন দেখলো রক্তক্ষরণ হচ্ছে না, তখন নিজের মাথায় গুলি করলো। হয়তো তোমার বাবা এটা করেছে। তাহলে তোমার বাবা আমার বাবাকে কেন বলবে তোমার ছেলের আমার মেয়ের থেকে দূরে থাকা উচিত? বলো আমাকে। আমি জানি না, আমি জাস্ট গেস করছি। হয়তো সদরুদ্দিনকে গুলি করতে চেয়েছিল, আমি জানি না। চলো বাবাকে সতর্ক করে দেই। হয় সে পালিয়ে যাবে, না হয় কিছু একটা করবে। আমরা কি তাহলে চোখ খোলা রেখে লোকটিকে মরে যেতে দেখবো বলো? তুমি চিন্তিত কেন? কিছুই না। মিস্টার বাহারির কারণে? খালামণি, এমন একজন মানুষের সাথে তোমার কিছু করা অসম্ভব। প্লিজ নিজেকে সামলে নাও। আমি জানি, এজন্যই আমি তাকে ইঙ্গিত দিয়েছিলাম যে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন কি হবে? তোমরা একসাথে নিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, তাই না? তুমি এটা বিশ্বাস করো? খালামণি, উনি অন্ধকার জগতের মানুষ, তাই ওনার ভবিষ্যৎ অন্ধকার। হয়তো তুমি ঠিক। আমরা একটু কথা বলতে পারি? অবশ্যই। ওয়েলকাম। আমি জানতাম এটাই ঘটবে। ওরা একে অপরের সাথে লড়াই করবে আর দোষটা আমাদেরই হবে। ফরচুনেটলি আমরা যা জানি সেটা জানে না। আয়শা, তুমি একদিন দেখে নিও, সে আমাকে আমার বাবার পাশে কবর দেবে। অবশ্যই তোমার পাশে আমাকেও কবর দেবে। আচ্ছা, এটা দারুণ বলেছ। মানে একটা সান্ত্বনা পুরস্কার। আমরা চাইলে হয়তো আমাদেরকেও একই কবরে ফেলে দেবে। দারুণ হবে, কি বলো আয়শা? মজা করা বাদ দাও, একটা সমাধান বের করো ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। উপায় একটা পেয়ে গেছি। আমরা এখন সবাই বাড়িতে যাচ্ছি, তারপর দরজা জানালা বন্ধ করব। কি হলো, এটাতে কি কাজ হবে না? তোমার ভাই না বোকা, আমি শিওর ও একটা বোকা। ভাইয়া তুমি কি একটু সিরিয়াস হতে পারো? কিন্তু খুব বেশি না, একটু। আচ্ছা ঠিক আছে, আমি এখন সিরিয়াস হচ্ছি। আয়শা, দেখো, তুমি এখন তোমার বাবার কাছে যাও। সে কি জানে যে সে কি বলেছে? বলো, বাবা, তুমি কেন আমাদেরকে আলাদা করার চেষ্টা করছো? আমি মুস্তফাকে ভীষণ ভালোবাসি, আমি ওকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। বলবে ওর মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে, একটা ক্যারিশমা আছে যা আমি অ্যাভয়েড করতে পারছি না। আমার আর কি করার আছে বাবা? আর এসব তো মিথ্যা না, তাই না? তোমার কাছে তো পিস্তল আছে, তাই না? হ্যাঁ, কেন বলো তো? 2 মিনিটের জন্য দাও, তোমার সাথে কিছু একটা করবো, আমাকে দাও। কেউ 2 মিনিটের জন্য কাউকে গুলি করে না। আয়শা, দেখো, আমার ভাই ঠিকই বলেছে। তোমার বাবা হয়তো কিছু বলতে পারেন, মানে তুমি যদি তাকে প্রেসার দাও তাহলে হয়তো সে কিছু একটা বলবে। তোমার কি ফোন আছে, মানে ইয়ারপিস আছে? আছে। ঠিক আছে, তুমি এটা নাও, লাগাও, চালু করো, আর আমরা এখান থেকে শুনবো। ঠিক আছে। খুব সাবধান। ঠিক আছে, সামলে নেব। মিস মেলিসা, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। বলুন। সাম্প্রতিক সময়ে আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয় আপনার সাথে পরিচয়। শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। আপনি আমার জন্য একটা আশীর্বাদ মিস মেলিসা। গতকাল আপনার কথা খুব ভেবেছিলাম। আপনি আমার জীবনে এসেছেন, এটা আমার জন্য সত্যি অসাধারণ একটা ব্যাপার। কিন্তু দেরি হয়েছে বলে আমি খুবই দুঃখিত।
আমি আপনাকে আবার আমার সেই অন্ধকারে টেনে আনতে চাই না। ও না, আমি এটা শুনতে চাইনি। আমিও আসলে এসব বলতে পছন্দ করি না, এটাই সত্য। আপনি এটা কেন করছেন? নিজের সাথে, আমার সাথে কেন? এটাই আমার পথ, মিস মেলিসা। আমাকে শেষ পর্যন্ত এটা অনুসরণ করতে হবে, যদি সব শেষও হয়ে যায়। ঠিক আছে তো? ঠিক আছে, আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো, আমরা এটা সামলে নেব। আপনি এই বিষয়ে চিন্তা করবেন না। হ্যাঁ বলছি। আপনি কি খবর পেয়েছেন? আবার নতুন কি হলো? বেহেচেদ খুন হয়েছে। কে করেছে? কি মনে হয়? আমার বাহারিকে সন্দেহ, কিন্তু কোনো প্রমাণ নেই। পরিষ্কার কাজ। আমার মনে হয় সে বাহারিকে সব বলেছে। এমন কোনো সম্ভাবনা নেই। আপনি কিভাবে জানলেন? আজ আমি লোকটির সাথে রাতের খাবার খেয়েছি। যদি সে জানতে পারতো তাহলে এতক্ষণে আমাকে খেয়ে ফেলতো। আপনি একটু সাবধানে থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, থাকবো। আমার সবচেয়ে বড় শত্রু, আমার প্রথম শত্রু, একমাত্র শত্রু। বাবা চোখ খোলো, আল্লাহর দোহাই চোখ খোলো বাবা। বাবা, 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 হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। হে আল্লাহ, আমাকে সহ্য করার শক্তি দাও। আমি তোমাদের দুজনেরই প্রতিশোধ নেব। আপনাকে বিরক্ত করলাম না তো বাবা? এসো সেফের, এসো। তুমি জানো এটা কি? না। এটা দিয়ে বাবাকে খুন করেছিল। আদিল তোপালকে পেয়েছি।
ওকে কোথায় পেলেন বাবা? আমাদের খুব কাছে। ও যেখানেই থাকুক না কেন আমাকে বলুন বাবা, আমি গিয়ে ওর মাথায় গুলি করব, আদেশ করুন। না না, এটা কারো ওপর ছেড়ে দেব না, আমি নিজেই সামলে নেব। বাবা আপনি একা কিছু করার চেষ্টা করবেন না। এটা আমার সমস্যা। এর মানে কি বাবা? আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার শত্রু মানে আমার শত্রু। আমাকে না বলে কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা সামলে নেব। বাবা আয়েশা এসেছে। আচ্ছা আমি দেখছি। তুমি কি নিয়ে কথা বলছিলে সেফার? তোমার জানতে হবে না। এটা কি আমার সম্পর্কে? তোমার সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না। স্বাগতম আয়েশা। ওয়েলকাম বাবা। ওরা শুরু করেছে, শোনো। তোমার কাছ থেকে একটা ব্যাখ্যা আশা করছি। ব্যাখ্যা করার মতো কিছুই নেই, যা বলার বলেছি। আবারও একই কথা বলছো? কতবার এই বিষয়ে বলেছি। দেখো, আমরা তোমার খেলনা নই, ঠিক আছে? যে তোমার যখনই মন চাইবে আমাদের ভেঙে দেবে, তা হবে না বাবা। আমিও এতে খুশি না আয়েশা, শুধু তোমাকে রক্ষা করছি। কার কাছ থেকে? কেন? এটা কি এখনো সদরুদ্দিনের প্রবলেম? না, দেখো, মোস্তফার বাবা ভুলের উপর দাঁড়িয়ে আছে। আমরা শীঘ্রই মুখোমুখি দেখা করব। খারাপ কিছু তোমার সাথেই ঘটবে। তোমার যুদ্ধে আমাদের কি আসে যায়? তুমি কি করবে? ওই লোকটাকে খুন করবে? হ্যাঁ, আমি সেটাই করব। কেন? কারণ মোস্তফার বাবা আদিল তোফাল। শুনেছো, আমি তোমাকে বলেছিলাম না? সেটা জানে মানে সবকিছু জানে। আমরা কি করব ভাইয়া? বাহারি তো সব জানে। মোস্তফাও এটা জানে। ও আমাকে মিথ্যা বলেছে। ও আমার কাছ থেকে এটা লুকিয়েছে। আমি ওই লোকটাকে খুঁজছি জেনেও ও মিথ্যা বলেছে। ও আবার বিশ্বাসঘাতকতা করেছে। শেষবার বলেছিলাম আর যেন না করে, কিন্তু ও তাই করলো। তুমি কি মনে করো এটা তার জন্য সহজ? আয়েশা, আয়েশা এটা করো না। আয়েশা এটা করো না, এতে জড়িও না। হ্যাঁ, তুমি জানো না যে মোস্তফা যেদিন থেকে এটা জেনেছে ওর কি অবস্থা হয়েছে? বাবা, ওর পক্ষে কি এটা বলা সহজ যে আমার বাবাকে আপনি মেরে ফেলুন? এটা ওর জন্য সহজ? কি? তুমি কি জানতে? হ্যাঁ, আমি জানতাম। লজ্জা থাকা উচিত তোমার। ধিক্কার জানাই তোমাকে। মুস্তফার কথা না হয় বুঝলাম, লোকটা ওর বাবা, কিন্তু তুমি তুমি তোমার ভাইয়ের খুনিকে আমার হাত থেকে রক্ষা করছো কিভাবে? দাঁড়াও আয়েশা, জবাব দাও। ছেড়ে দাও। তুমি কিভাবে জানতে পারলে? কখন জানতে পারলে? এটা আমার কাছ থেকে কিভাবে লুকালে? তোমার মৃত ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলে? ছাড়ো আয়েশা, তুমি কোথাও যাচ্ছ না। আমি নিষেধ করেছি। কি হচ্ছে এখানে?
আমি যাচ্ছি এসব কি বলছো? কোথায় যাচ্ছ? বাহারির কাছে। পাগল হয়ে গেছো? মেরে ফেলবে তো। ফেরিহা ওরা আয়শাকে মেরে ফেলবে। আয়শাকে ওখানে কিছুতেই থাকতে দিতে পারবো না না। ভাইয়া, তুমি বাজে কথা বলছো। তুমি কোথাও যাচ্ছ না। আয়েশা থামো, সামনে থেকে সরে যাও। বাবার কথা শোনো। বাবা কি হচ্ছে, কি হচ্ছে? শান্ত হন। তার লজ্জা না থাকলে সে বলুক। যদি তুমি এমন প্রতিশোধের আগুনে না পড়তে, যদি তুমি রক্তের নেশায় অন্ধ না হতে, তাহলে অবশ্যই তোমাকে বলতাম। বসো এখানে। ভাইয়েরা, ঘর থেকে অনেক আওয়াজ আসছে, ভাবছি আয়শা এসেছে নাকি। সেফের, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই। ভাইরা কি বলেছে কিভাবে তারা আমাকে বিক্রি করে দিল? ভাই, আপনি বলছেন তাহলে আমাদের উচিত ছিল আপনার মুস্তফাকে হত্যা করতে দেওয়া। আপনি আসলে ব্যবসায়ী না, আপনার আসলে ব্যবসা করতে যাওয়া উচিত হয়নি। তুমি দেখবে আমি ঠিক কথা বলছি। মুস্তফা সব জানে, তুমি দেখবে। এখনো বলে যে সে ঠিক। আমি জানতে এসেছিলাম আপনারা এখানে কিছু খাবেন। আয়শা এসেছিলেন? হ্যাঁ, কিন্তু একটু রেগে আছেন। কি হয়েছে? জানি না, কিন্তু বাবাও রেগে আছেন। দাঁড়াও, তোমাদের যেতে হবে না। মাথা নিচু করো না, আমার দিকে তাকাও। আয়শা, আমার দিকে তাকাও। আমার মেয়ে আমার সাথে এমনটা কিভাবে করতে পারে বলো? আমি জানতে চাই। তোমার কাছে পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কি আছে? আচ্ছা বাবা, কি হয়েছে? আমার বাবার কথা ভুলে যাও। তোমার ভাইয়ের খুনিকে আমাদের কাছ থেকে তুমি কিভাবে লুকালে আয়শা? বাবা, কি হচ্ছে এখানে? তোমাকে কি খুনি হতে দেওয়া উচিত ছিল? আর বলতে হতো যে এই সেই আদিল তোপাল, যাও ওকে গলা টিপে মেরে ফেলো। অবশ্যই তুমি তা বলবে। আয়শা, তুমি কি জানো? আল্লাহর দোহাই লাগে, পরিষ্কার করে বলো। আমি ভেবেছিলাম এটা একমাত্র আমিই জানি, কিন্তু দেখলাম আয়েশা ইতিমধ্যেই জেনে গেছে। ও সব জানতো, কিন্তু আমাদেরকে কিছুই বলেনি। এটা তুমি কিভাবে করতে পারলে? আদিল তোপাল, উনি মোস্তফার বাবা, তাই না? তুমি কি করছো ভাইয়া? আমি ওখানে যাচ্ছি। সাবধানে থেকো, ওরা কিন্তু তোমাকে জীবিত বের হতে দেবে না। মৃত বা জীবিত কিছু যায় আসে না। আমি আয়শাকে ছাড়া আসবো না। ও আমার জন্য সব করেছে। তুমি কি পাগল নাকি? সবাই মিলে তোমাকে মেরে ফেলবে। ফেরিহা, তুমি চিন্তা করো না। তোমার ভাই এসব ব্যাপারে একদম অভ্যস্ত। চিন্তা করো না। ওফ, আমি বলেছিলাম, তাই না বাবা? বলেছিলাম মোস্তফা সবকিছু জানে এবং আমাদের কাছ থেকে লুকাচ্ছে। আর আপনি কি বললেন? সদরুদ্দিন আবার একজন মানসিক রোগী হয়ে গেছে। সদরুদ্দিন, এখন এসবের সময় না। আপনি কবে বুঝবেন কখন সময় বাবা? তোমারও আসলে লজ্জা হওয়া উচিত আয়শা। তাহলে যাও, গিয়ে তাকে গুলি করে হত্যা করো। থেমো না, তোমার রক্ত যেন মাটিতে থাকে না। এটা আর থাকবে না, চিন্তা করো না। মোস্তফা আবার বিশ্বাসঘাতকতা করেছে। আবারও বাবা। আয়শার কোনো দোষ নেই। আমি গোপন রাখতে বাধ্য করেছিলাম।